পুরুষোত্তমম। আসুন আজ আমরা এমন একটা বাণীর সম্বন্ধে জানার চেষ্টা করি। আমার মনে হয় এই পৃথিবীতে সাধনা বলতে, ধর্ম বলতে, আধ্যাত্মিকতা বলতে যত জ্ঞান বিজ্ঞান বেদ পুরাণ যা কিছু আছে, আমার মনে হয় পরম দয়াল শ্রী ঠাকুরের এই এক বাণীর মধ্যে এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যে যা এই বাণীর মধ্যে নাই। তো এই বাণীটা একটা পরিপূর্ণ বাণী। আজ আমরা জানবো সেই পরিপূর্ণ বাণীটা কাকে বলে, আর যে বাণীটাকে অনুসরণ করলে আমার মনে হয় আর এই জগতে কিছু বাকি আছে বলে মনে হয় না। তো এই একটাই বাণী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী, সেটাই আমি জানবো। এখানে বলছেন যে সত্তা, আমরা সবাই জানি এই বাণী সম্বন্ধে, যারা বিশেষ করে সৎসঙ্গী গুরু ভাই, যারা পরম দয়াল শ্রী ঠাকুরকে আমরা যারা ধরে আছি, তারা অবশ্যই এই বাণীটা আমরা জানি। এবং যারা হয়তো ঠাকুরকে ভালোবাসেন, দীক্ষা গ্রহণ করেননি, আমার মনে হয় তাদের জন্য প্রযোজ্য। আর ওনাদের জন্য প্রযোজ্য যারা ঠাকুরকে হয়তো অজ্ঞানতাবশত ভালোবাসেন না। কিন্তু আমি আশা করব যে তার এই কথাগুলো শুনে রাখলে আমার মনে হয় আমাদের এই আধ্যাত্মিক জীবনটা আরো সরল হয়ে ওঠে। এখানে বলছেন সত্তা সচ্চিদানন্দময়, যে সত্তার কথা, যে এক্সিস্টেন্সের কথা আমরা বারবার বলি, অস্তিত্বর কথা যেটা বারবার বলা হয়, এটা সৎ চিৎ আনন্দময়। এটা সৎ, সৎ মানে অসঘাতু থেকে বাঁচা আর বাড়া, যার মধ্যে, যে সত্তার মধ্যে বাঁচা আছে, বাড়া আছে। আর চিৎ মানে চেতন আছে, আর আনন্দ আছে, তার মধ্যে আনন্দ আছে, অর্থাৎ জীবন আছে। এই আনন্দ মানে স্পন্দন, এই স্পন্দন মানে জীবন, যার মধ্যে জীবন আছে, সেটাই হলো সৎচিৎ আনন্দময়। আবার বলছেন অসৎ নিরোধী সতই। আমার মধ্যে যে অসৎ নিরোধী, যেটা অসৎ নিরোধী সৎ। এই অসৎ নিরোধী সৎ কি? এখানে শব্দটা এসেছে নিরোধ আর বিরোধ, দুটো শব্দ হয়। নিরোধটা যে অসৎগুলো আছে, যেটাকে আমরা রিপু বলছি, ওই রিপুটাকে যদি আমি আমার দাস তৈরি করি, তখন কিন্তু ওই যে রিপু, সেটা কিন্তু সতই হয়ে ওঠে। আবার সেইগুলো তখন ওই সচ্চিদানন্দের পরিপোষক হয়ে ওঠে, সেবা করে, আর তখনই ধর্ম পালন করা হয়। ধর্ম মূর্ত হয় আদর্শে। আর এই ধর্মটা আমাদের বাস্তবে পালন কখন হয়? যখন আমাদের জীবনে আদর্শ আসে। আর এই আদর্শটাকে, যার মধ্যে সর্বজ্ঞান লুকিয়ে আছে, তাকে গুরুরূপে বরণ করলে এবং তাকে ভালোবাসলে, তাকে প্রেম করলে আমার ভিতরে একটা অনুরাগ জাগে। আমি কাউকে যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ঠাকুরকে যদি বলি হে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমার জ্ঞান নাই বুদ্ধি নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বাসো না বাসো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এই যে আদর্শের প্রতি যে অনুরাগ, এই অনুরাগ মানে টান, এই অনুরাগ মানে টান। আর এই অনুরাগটা কখন আসে? বলছেন দীক্ষা নিলে। দীক্ষা মানে প্রমিস করা। আমরা যখন তাকে সামনে রেখে প্রমিস করি, শপথ গ্রহণ করি যে ঠাকুর তোমাকে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আর ছাড়বো না, আমি তোমাকে জীবনে গ্রহণ করে চলবো। এই যে দীক্ষা, এই যে প্রমিস করে তাকে গ্রহণ করে নেওয়া, নিজের জীবনে ধারণ করা, তার প্রতি অনুরাগ মানে তাকে ভালোবাসা। ওই ভালোবাসার যে টান হয়, ওই টানটাই আমার অনুরাগ। আর এখন যে আমি তাকে ভালোবাসি, তো আমি যাকে ভালোবাসি তিনি যেটা ভালোবাসেন সেটাই আমাকে করতে হবে। তা না হলে আমি তার ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারবো না। তাই তিনি ভালোবাসেন না মদ খাওয়া, তাই আমি মদ খাবো না।
তিনি ভালোবাসেন না বিড়ি খাওয়া, তাই আমি বিড়ি খাবো না। কেন? আমি যে তাকে ভালোবাসি। আমার চারিত্রিক পতন আছে, কিন্তু আমি এখন আর চারিত্রিক পতনের দিকে আর এগোবো না। কেন? আমি যে ঠাকুরকে ভালোবাসি, তাকে যে আমি গুরুরূপে জীবনে বরণ করে নিয়েছি। এখন যে তাকে আমি যে প্রতিজ্ঞা করেছি, আমার জীবন যে তার হাতে আমি তুলে দিয়েছি, এটা তো আর আমার জীবন নয়, আমি তো তার চরণে নিবেদন করে দিয়েছি। এটা ভোগস্বরূপ তার কাছেই দেওয়া, এটার আমার আর কোনো অধিকার নাই। এই যে বলা, তাতে কি আসবে? আমার এই অনুরাগ আসবে। আর এই অনুরাগের মধ্যে দিয়ে আমার মধ্যে যে দুর্বলতা আছে, যে প্রবৃত্তির টানাটানি, সেই প্রবৃত্তির টানাটানি থেকে আমি মুক্তির দিকে যাব। আমি সেই প্রবৃত্তিকে যে টান দিবে, তখন তাকে আমি বলতে পারবো যে আমি এ কাজ করতে পারবো না ভাই, এই কাজ করলে এখন যদি আমি মদ খাই তাহলে আমার ঠাকুর রাগ করবেন, এবং আমি যদি খাই জানতে পারেন তাহলে তার কষ্ট হবে। আমি যে তাকে ভালোবাসি, এখন যে আমি তার কষ্টটা আমি অনুভব করতে পারছি, তাই তার কষ্ট আমি হতে দিব না। এই কার মাধ্যম থেকে আসলো? অনুরাগের মাধ্যম থেকে। তো এই অনুরাগটা আসলো দীক্ষা, এই দীক্ষার মাধ্যম থেকে এই চেন একটার পর একটা চলে আসলো। এইভাবে যখন আমার এই বৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়ে গেল, যখন এই বৃত্তি আমারই দাস হয়ে আমার কথাগুলো পালন করতে লাগলো, তখন কি হলো? আমার এই যে দেহটা একটা পাত্র তৈরি হয়ে গেল। ধৃতি কি বললো? বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি। এই বৃত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে আমার পাত্র খালি হয়ে গেল, যা আবর্জনা দিয়ে আমি ভরে রেখেছিলাম, এখন এটা খালি পাত্র। এই খালি পাত্র যখনই হয়, তখন কি হয়? এর মধ্যে এখন যা আছে সেইগুলো কোঅর্ডিনেশন করে একের অপরের সঙ্গে যুক্ত হয়ে একে অপরের সঙ্গে কোঅর্ডিনেশন উৎপন্ন করা হয়। তখন এই ধৃতির মাধ্যম দিয়ে যখন এই জায়গাটা খালি হয়, তখন এই নিজের ঘরের লোকের সঙ্গে কথা হয়। এখন আর বাইরের লোকটা নাই, এই সম্পর্কটা আমার মজবুত হয় ঘরের লোকের সঙ্গে দিয়ে। তখন বন্ডিং তৈরি হয়, একটা বন্ডিং। এই বন্ডিং তৈরি হয়, তখন ধৃতি আনে সহানুভূতি। এই ধৃতি আনে, এই বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, আর ধৃতি আনে সহানুভূতি। এই যে সহানুভূতি একে অপরের প্রতি, আর এই সংহতির থেকে আসে সংহতি আসে, মানে সংহতি মানে একে অপরের প্রতি একসঙ্গে যুক্ত হওয়া, সংহতি। আর এই সংহতি আনে শক্তি, মানে আমার একটা ভাইটাল অর্গেনস, আর যখন অনেকগুলো ভাইটাল অর্গেনের সঙ্গে যুক্ত হলো, তখন একটা মানব শরীর আমার তৈরি হয়ে গেল। আর এই মানব শরীর যখন তৈরি হয়ে গেল, একসঙ্গে সংহতি হলো, তখন শরীরটা আমার মজবুত হলো। তাই সংহতি আনে শক্তি, আর এই শক্তি আনে সম্বর্ধনা। যখন এই সব যখন জুড়ে গেল, যত অ্যাসেসারি পার্ট যখন জুড়ে গেল, অ্যাসেম্বল যখন হলো, তখন তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে গেল। তখন গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো, মানুষ যেমন চলতে লাগলো। তো এই যে তখন কি আসে? আমার মধ্যে সম্বর্ধনা, সম্পূর্ণরূপে বর্ধন আসে। আবার কি বলছেন এখানে? বলছেন আবার ওই ধৃতি আনে প্রাণিধান। আবার বলছেন যে ওই ধৃতি আনে, ওই যে ধৃতি আমার মধ্যে কি আনে? প্রাণিধান, মানে খালি। যে আমার যে প্রাণিধানটাই হলো এই, যে আমার মধ্যে কোনো আবর্জনা আর নাই। এই ধৃতির মাধ্যম দিয়ে, ওই অনুরাগের মাধ্যম দিয়ে আমার মধ্যে ধৃতি আসলো, মানে আবর্জনা সব চলে গেল। ওই যে প্রণিধান আসলো, প্রণিধান মানে এর মধ্যে কোনো আবর্জনা নেই, বর্তন একদম পরিষ্কার, এখানে অমৃত এখনো রাখা যায়। বলছেন প্রণিধান হতে আসে সমাধি। আর যখন তার মধ্যে আর কিছু থাকে না, অমৃত যখন থাকে, ওই অমৃত আস্বাদনে, ওই চিন্তায় কি হয়ে যায়? তখন সমাধিস্থ হয়ে যায়। তখন সমাধিস্থ মানে সত্তার সঙ্গে লীন হয়ে যায়। আবার সমাধি হতে আসে কৈবল্য। ওই সত্তার সঙ্গে যখন লীন হয়ে যায়, তখন শুধু মস্তিষ্কের মধ্যে কেবল তিনি ছাড়া আর কিছুই যেন বিচরণ করেন না। তৃষ্ণার একান্ত নির্বাণ, মানে এখন তিনি ছাড়া আর কিছুই জানেন না, আর মন এদিকে ওদিকে কোথাও যায় না। শুধু যেন মনে হয় তিনি আমার জীবনের সর্বস্ব, তিনি আমার জীবনের সার। আর তখনই আসে মহাচেতন সমুত্থান, আর তখনই আমার জীবনের উত্থান হয়। বন্দে পুষ্প।